হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সরকার ইন্টেরিয়ার স্টুডিও। আমি সঞ্চন চলে এসেছি আবার একটা নতুন প্রজেক্ট নিয়ে। আজকের প্রজেক্টটা যেটা আপনারা দেখতে চলেছেন সেটা আমরা করেছি হাওড়া জয়ভিলাতে। আমার কাছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ছিল যে টাইমলাইন যেন না পেরোয়। আমি যখন এসেছিলাম তখন তো পুরো দেখছিলাম কাজটা চলছে, কিন্তু আমি ভাবতে পারিনি যে খুব তাড়াতাড়ি ভাবে তোমরা কাজটা খুব সুন্দরভাবে শেষ করবে। আমি 100-এ 100 দেবো। আজকের প্রজেক্টে আমরা মডুলার কিচেন, বেড, ওয়ার্ড্রপ, ফল সিলিং আর ফুল ইন্টেরিয়ার কালারও কিন্তু করেছি। আজকের প্রজেক্টে ফার্নিচার কালার আর রুম কালার কিন্তু আমরা একদম লাইট কালার শেডস এর মধ্যে রেখেছি, তার জন্য কিন্তু প্রজেক্টটা আরো প্রিমিয়াম দেখতে লাগছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রজেক্টে আমরা কি কি কাজ করেছি। আজকের প্রজেক্টে এটা হলো মাস্টার বেডরুম। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরা কোথায় কি করেছি। আজকের প্রজেক্টে মাস্টার বেডরুমে এন্ট্রান্স হওয়ার পরই আপনারা লেফট সাইডে দেখতে পাবেন একটা ফুল ওয়াল ওয়ার্ড্রপ। আজকের ওয়ার্ড্রপটা কিন্তু আমরা একটা ইউনিক ভাবে ডিজাইন করেছি আর কালার শেডসটা একদম প্রিমিয়াম সেগমেন্টসে রেখেছি। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আজকের এই আমাদের ওয়ার্ড্রপের কালারটা আপনাদের কেমন লেগেছে। আজকের ওয়ার্ড্রপটা আমরা কিন্তু স্লাইডিং ওয়ার্ড্রপ রেখেছি, ওপরে কিন্তু একটা হাই গ্লসি ল্যামিনেট ইউজ করেছি আর মিডিল পোর্শনটা একটা ফ্লুটেড ল্যামিনেট ইউজ করেছি। ওভারঅল এই দুটো ল্যামিনেট মিলিয়ে কিন্তু এই ওয়ার্ড্রপটাকে আরো প্রিমিয়াম করে তুলেছে। আর এই যে স্পেসটা দেখছেন এইখানে কিন্তু ডেকোরেটিভ আইটেমসও সাজিয়ে রাখতে পারে এবং এই জায়গাটা বিভিন্ন রকম বা স্টোরেজ হিসাবে আমরা কিন্তু ইউজ করতে পারি। ঠিক তার নিচেই আমরা কিন্তু একটা ড্রয়ারের প্রভিশন দিয়েছি আর ঠিক আরও নিচেই কিন্তু আমরা একখানা স্টোরেজ প্রভিশনও দিয়েছি। যারা ভাবছেন একটা ফুল ওয়াল ওয়ার্ড্রপের সাথে একটা ফুল সাইজ মিরার, তাদের জন্য এই টাইপের ওয়ার্ড্রপ কিন্তু একদম বেস্ট অপশন। আমরা আজকে ড্রেসিং ইউনিটের প্লেসমেন্টটা কিন্তু একদম সিম্পল রেখেছি। আমরা একদম সিম্পলি লুভার্সের উপরে একটা মিরর প্লেস করেছি। এই ওভারঅল এই ড্রেসিং ইউনিটটাকে হাইলাইট করছে আমাদের এই ট্রে লাইটটা। আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন যে আমাদের এই ড্রেসিং ইউনিটের ডিজাইনটা ওয়ার্ড্রপের সাথে আপনাদের কেমন লেগেছে। আজকের ফুল ওয়াল ওয়ার্ড্রপটাকে আরও ফুটিয়ে তুলছে আমাদের এই স্টাইলের ড্রেসিং ইউনিট। আর এই ওভারঅল লাইট কালার শেডস, তার সাথে ফ্লুটেড প্যানেল, তার সাথে রোজ গোল্ড হ্যান্ডেল আর এই ড্রেসিং ইউনিটের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ন্যাচারালি আজকে স্লাইডিং ওয়ার্ড্রপটা আমরা খুলে দেখালাম না, কারণ আপনারা অলরেডি জানেন আমরা এই স্লাইডিং ওয়ার্ড্রপের ভেতরে কোথায় কি প্লেস করি। আপনার রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা কিন্তু ওয়ার্ড্রপের ভেতরটা পুরোটাই কাস্টমাইজ করতে পারি। আর আপনারাও যদি এরান টাইপের একটা ওয়ার্ড্রপ আপনার রুমের জন্য ডিজাইন করতে চান, আমাদের নিচে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রজেক্টের মডিউলার কিচেনটা আমরা কিভাবে ডেকোরেট করেছি। আজকের কিচেনটা কিন্তু খুব একটা বড় নয়। আজকের কিচেন স্পেসে প্রতিটা স্পেস আমরা কিভাবে ইউটিলাইজ করেছি চলুন তাহলে সেটাই দেখে নেওয়া যাক। আর আজকের কিচেনের কালারটা কিন্তু আমরা একদম লাইট কালার শেডসের মধ্যে রেখেছি। আপনারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই কালার শেডসটা কেমন লেগেছে আর আমরা কি প্রতিটা জায়গা ঠিকঠাকভাবে ইউজ করতে পেরেছি। এই যে স্পেস আপনারা দেখছেন এটা কিন্তু এজ এ স্টোরেজ স্পেস হিসেবে ইউজ করার জন্য আমরা একটা প্রভিশন রেখেছি। আর ঠিক তার পাশেই যে পোর্শনটা আপনারা দেখছেন এখানে কিন্তু আমরা একটা বটল পুল আউট স্পেস দিয়েছি। আর ঠিক তার পাশেই আমরা কিন্তু একটা 3 বাস্কেটের সেট এখানে প্রোভাইড করেছি। প্রথমেই হচ্ছে কাটলারি, তারপরে হচ্ছে প্লেন বাস্কেট, তারপরে হচ্ছে থালি বাস্কেট। আর এই যে পোর্শনটা আপনারা দেখছেন এটা কিন্তু ওনার গ্যাস রাখার প্রভিশন। আর ঠিক তার পাশেই এটা কিন্তু সিঙ্ক এরিয়ার নিচের প্রভিশন। আর এই ওপরে ওয়াল ক্যাবিনেটে আমরা কিন্তু এই সাইডে একটা গ্লাস পাল্লা প্রোভাইড করেছি যেখানে স্টোরেজ স্পেস হিসেবে ইউজ করা যেতে পারে। আর ঠিক তার নিচেই একটা 6 ইঞ্চেস ওপেন শেলফ প্রোভাইড করেছি। আরও নিচেই হাইলাইট করছে আমাদের এই প্রোফাইল লাইট। আর এই ওভারঅল মডুলার কিচেনে কিন্তু আমরা উপর দিকেও কিন্তু একটা ওভারহেড ক্যাবিনেট দিয়েছি আর ওভারহেড ক্যাবিনেটের নিচেই কিন্তু আমরা প্রোফাইল লাইট প্রোভাইড করেছি। এই প্রোফাইল লাইট কিন্তু আমাদের এই মডুলার কিচেনটাকে আরও হাইলাইট করে তুলছে।
আমরা আজকের প্রজেক্টের ডাইনিং রুমটা কিন্তু একদম সিম্পলভাবে ডিজাইন করেছি, জাস্ট সিম্পল লাক্সারিয়াস টাইপের একখানা ফল সিলিং ডিজাইন করেছি। আর একটা সাইডে আমরা ফ্রেঞ্চ মোল্ডিং ডিজাইন করেছি। আর এই ফ্রেঞ্চ মোল্ডিংটার কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমরা ডার্ক রেখেছি। ন্যাচারালি এরকম টাইপের ডিজাইন আপনারা দেখে থাকবেন না। আজকের ওয়ালটা আমরা একটু অন্যরকমভাবে ডিজাইন করার চেষ্টা করেছি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আজকের আমাদের এই কালার কনসেপ্টটা আপনাদের কেমন লাগছে। এই যে প্রজেক্টটা আপনারা দেখছেন এর ভ্যালুটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করছে যে কি কোয়ালিটি অফ প্রোডাক্ট ইউজ করা হচ্ছে সেই প্রজেক্টে, তার উপরে। আমরা আজকের প্রজেক্টে কিন্তু প্রতিটা জিনিসই ব্র্যান্ডেড ইউজ করেছি। তারের থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, ল্যামিনেট থেকে শুরু করে, প্লাই থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ব্র্যান্ডেড উইথ আ ওয়ারেন্টি, যার জন্য এই ওভারঅল সব কিছুর ওপরে কিন্তু আপনার প্রজেক্টের কস্টটা ডিপেন্ড করে। নমস্কার, আমার নাম রোহন বোস। আর আমাদের ফ্ল্যাটটা হচ্ছে জয়ভিলেতে, যেটা হচ্ছে একটা সাপুরজি প্রজেক্ট নিয়ার সলক মোড়, হাওড়াতে। তো প্রথমে আমরা যখন আপনার কাছে আসি, হ্যাঁ, তখন আর কি প্রত্যেকটা জিনিস আপনি যেরকম সিলেক্ট হচ্ছিল সেরকমভাবে আপনি কাজের আপডেটসগুলো আমাদেরকে পাঠাতে থাকলেন থ্রু হোয়াটসঅ্যাপই মোস্টলি, হ্যাঁ। তারপর মাঝে মধ্যে ভিডিও কলের থ্রুও দেখিয়েছেন যখন জিনিসগুলো আর কি তৈরি হচ্ছে। আর খুবই ভালো লাগছিল যে মানে যেরকম ভাবে আমরা আশা করেছিলাম সেরকম ভাবে আর কি জিনিসটা ফুটে উঠছে, হ্যাঁ, সেরকম ভাবে আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমার তো খুবই ভালো লেগেছে, মানে প্রত্যেকটা কালার কোঅর্ডিনেশন বা কাজের যে স্পিড আর যেরকম ভাবে কমিটমেন্ট সেরকম ভাবে ডেলিভারি আর একদম ক্লিয়ার কাট কমিউনিকেশন, প্রোজ অ্যান্ড কনসগুলো এক্সপ্লেন করা, আমার তো খুবই মানে আমি খুবই খুশি সেই কাজেতে। আমার ফেভারিট কর্নার হচ্ছে এইটা, যেটা এই ওয়ালটা, এটা আমার খুবই সুন্দর লেগেছে যেভাবে এই জিনিসটা ফুটে উঠেছে, কালার অ্যান্ড যেরকম ভাবে এটার টেক্সচারটা, স্টেন্সিলটা বসেছে। আর এটা হচ্ছে ওই ঘরটা, স্টাডি রুমটা, যেটার আর কি একটা ব্লুইশ কালারে আর কি ফুটে উঠেছে। এই দুটো আমার খুব সুন্দর জায়গা লেগেছে। প্রথমত আমি আপনাদের অনেক কটা কাজ ফলো করেছি, মোটামুটি লোকেদের যা রিভিউ আমি দেখে নিয়ে বুঝলাম, তাদের যে কথোপকথন, যে এটা বোঝা গেল যে হ্যাঁ আপনারা যেরকম ভাবে কমিটমেন্ট করেন ওই টাইম লাইন আপনারা মিট করতে পারেন। আমার কাছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ছিল যে টাইম লাইন যেন না পেরোয়, হ্যাঁ, আর যে কমিটমেন্ট করছে সে যেন সেইভাবেই কাজটা করে আর ওরকম ভাবেই যেন কাজটাকে অ্যাচিভ করতে পারে, ঠিক আছে। আর ক্লিয়ার কাট কমিউনিকেশন, এইগুলো আপনার ভিডিও থেকে দেখা গেছিল। আর যথেষ্ট মানে আপনারা অনেক ধরনের কাজ করেছেন, মডার্ন, অন্য টাইপের বা ডিফারেন্ট থিমসে কাজ করেছেন, তো এই রিজনগুলোই ছিল আপনাকে সিলেক্ট করা। সব থেকে ভালো আমার বলবো, সত্যি কথা বলতে, প্রোজ অ্যান্ড কনসগুলো বোঝানো, যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের কী কী ম্যাটেরিয়াল আছে, কোন কোন অপশনসগুলোতে আমি যেতে পারি। আমি অনেক সময় এই কয়েকটা ম্যাটেরিয়ালের জন্য পুশ করেছিলাম, বাট ওইগুলোর কী কী নেগেটিভস হতে পারে বা ওইগুলোর কী কী প্রোজ হতে পারে সেইগুলো যে বোঝানো, ওই জায়গাটা আমার সব থেকে বেস্ট লেগেছে। যে টাইম লাইন যেরকমভাবে ডিজাইন করা হয়েছিল ইনিশিয়ালি যখন পেপার ওয়ার্কস হয় তখন যেভাবে আমাদেরকে জানানো হয়েছিল ওরকমই ছিল, একদম সেই হিসেবেই এগিয়েছে। পেমেন্ট প্রসেস কমপ্লিটলি আমার মনে হয় কমপ্লিটলি ট্রান্সপারেন্ট ছিল। একটা জিনিস এটাও ভালো লাগলো যে আপনারা একটা অ্যাপ ইউজ করেন, যেটা থ্রু দিয়ে আমি দেখতে পাচ্ছি, মানে অনেক সময় হয় যে ভুলে যাওয়া হয় যে কত পেমেন্ট করেছিলাম বা কত পেমেন্ট বাকি আছে, সেটা আর কি আমাদের দেখতে পারি ওইগুলোর থ্রু দিয়ে। তো পেমেন্ট প্রসেস খুবই ভালো ছিল। প্রাইসিং কমিউনিকেশন একদম ভালোভাবে বোঝানো হয়েছে, আর কীরকম কি হয় না হয়, কোন ম্যাটেরিয়ালে কেমন কি প্রাইস হচ্ছে, আর সেই হিসেবে কতটা আমাদের এক্সপেক্টেড প্রাইসেস বাড়তে পারে বা কমতে পারে, সেই হিসেবে খুব ক্লিয়ার কমিউনিকেশনস করা হচ্ছে। আচ্ছা, আমার নাম হচ্ছে অপর্ণা বোস। আমি এখানে সলক জয়ভিলেতে আমার ফ্ল্যাটটা নেওয়া হয়েছে। আমার খুব ভালো লেগেছে। তোমাদের সব থেকে বড় কথা, তোমাদের ব্যবহারও খুব সুন্দর আর খুব সুন্দরভাবে কাজও করেছো। প্রত্যেকটা জিনিস ঠিকমতো করা, দেখা, আমার এগুলো খুব ভালো লেগেছে। আমার সব থেকে ভালো লেগেছে ওই মাঝের যে বেডরুমটা আছে, ওটা যে পাতা পাতা সাইন করা আছে, ওইটা আমার বেশি ভালো লেগেছে। প্রথম তো এসে তো আমি তো দেখেছি, কিন্তু তোমরা বেশ সুন্দরভাবে কাজটাকে, আমার ছেলে আসার আগে সুন্দরভাবে কাজটাকে তোমরা আর কি ফিনিশ করেছো। আমার ছেলে আসার পর পুরো কমপ্লিট দেখেছে।
আর সেটাই। আর আমি যখন এসেছিলাম তখন তো মানে পুরো দেখছিলাম কাজটা চলছে, কিন্তু আমি ভাবতে পারিনি যে খুব তাড়াতাড়িভাবে তোমরা কাজটা খুব সুন্দরভাবে শেষ করবে। আর খুবই সুন্দর, আমার তো তোমাদের ব্যবহার খুবই ভালো লেগেছে আর খুব সুন্দর মানে লেগেছে কাজগুলো। আমি 100-এ 100 দেবো। আজকের প্রজেক্টে যেটা আপনারা দেখলেন, একটা মডুলার কিচেন, ফল সিলিং ডিজাইন আর সিম্পল বেডরুম ডিজাইন। আপনাদের ডিজাইন এবং কালার কম্বিনেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার বা যারা আমাদের ইনফরমেটিভ ভিডিও বানায় রিগার্ডিং ইন্টেরিয়ার রিলেটেড খুবই ইম্পর্টেন্ট। যারা চাইছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে, আমাদের কন্ট্যাক্ট ডিটেলস নিচে দেওয়াই আছে। আমাদের ভিডিও যদি আপনি এত অবধি দেখে থাকেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।